বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ের পরে সিঁদুর ব্যবহার করে থাকি, বিশেষ করে হিন্দু বাড়ির মেয়েরা। তবে আজকালকার যুগে কিন্তু আস্তে আস্তে এই গুঁড়ো সিঁদুরের প্রচলনটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। সেই কারণে অনেকেই কিন্তু লিকুইড সিঁদুর ব্যবহার করে। তবে যারা গুঁড়ো সিঁদুর ব্যবহার করে তাদের কিন্তু এই সিঁথিটা কিন্তু চুল উঠে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের যখন অনেক সময় পিরিয়ডস হয় তখন দেখবেন আমরা কিন্তু গুঁড়ো সিঁদুর বাদ দিয়ে লিকুইড সিঁদুর পরে থাকি। তবে যাদের গুঁড়ো সিঁদুর শেষ হয়ে যায় তখন কিন্তু সেই 5-6 দিন আমরা পুরো মাথাটাতে সিঁদুরই কোনো রকম ভাবে পরি না, পুরো একদম সিঁদুর ছাড়া 5-6 দিন আমরা দিন কাটিয়ে দিই। তবে আজকে আমি ঘরে থাকা গুঁড়ো সিঁদুর দিয়ে কিভাবে লিকুইড সিঁদুর তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই গুঁড়ো সিঁদুর দিয়ে লিকুইড সিঁদুরটা তৈরি করে নিতে পারবে। চলুন, আমি আর বেশি কথা বলবো না, কিভাবে লিকুইড সিঁদুরটা আমি তৈরি করি সেটাই আপনারা দেখে নিন। তার জন্য ওই যে আমি বললাম, প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো সিঁদুর। তো এখানটায় আমি কেনা গুঁড়ো সিঁদুর নিয়ে নিয়েছি। তো গুঁড়ো সিঁদুরটাকে খুলে নিলাম, আমি নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু গুঁড়ো সিঁদুরটা এখানে আপনারা নিয়ে নেবেন। তো এখানটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। বন্ধুরা, এই লিকুইড সিঁদুরটা ঘরে যে আমি তৈরি করছি কোনো রকম কিন্তু কেমিক্যাল ছাড়া। তো অ্যালোভেরা জেল এখানে আমি দিয়ে দেবো 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল। দেখুন, আপনারা যদি এই লিকুইড সিঁদুরটা বাড়িতে তৈরি করে ব্যবহার করেন তাহলে কিন্তু যে উপকারগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার মাথা থেকে খুশকি উঠে যাবে, নতুন ভাবে চুল গজাতে সাহায্য করবে, চুল পড়াও বন্ধ করবে, আর চুল কিন্তু নরম ও সিল্কি হয়ে থাকবে। তার কারণ এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। তো এবার আমি এর মধ্যে যে জিনিসটা দিয়ে দেবো সেটা হচ্ছে নারকেল তেল। বন্ধুরা, এই নারকেল তেল কিন্তু আমাদের চুলকে ভীষণ ভাবে উপকার করে, কারণ আমরা কিন্তু জানি আগেকার যুগের মানুষরা কিন্তু নারকেল তেল ভীষণ ভাবে চুলের মধ্যে ব্যবহার করতো। তো এখানটায় আমি নিয়ে নিলাম 1/2 চামচ মতো, দিয়ে দিলাম সিঁদুরের মধ্যে। আর একটা জিনিস, এই নারকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, কারণ এই নারকেল তেল আমাদের চুলকে কিন্তু শক্ত করতে সাহায্য করে, শক্ত ঘন লম্বা করতে সাহায্য করে, চুলকে ভীষণ ভাবে শাইনি করে রাখে। গড়া কিন্তু এমন ভাবে মজবুত করে যাতে কোনো রকম ভাবে চুল আমাদের না পড়ে যায়। তো সেই কারণে এখানে আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি নারকেল তেল। এবার আরো একটা জিনিস আমি দিয়ে দেবো এখানটায়, সেটা হচ্ছে গোলাপ জল। বন্ধুরা, এই গোলাপ জল কিন্তু স্কিন থেকে ময়লা তুলতে ভীষণ ভাবে কাজ করে। সেই জন্য কিন্তু আমাদের যদি স্ক্যাল্পে এই গোলাপ জলের লিকুইড সিঁদুরটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে জায়গাটা চুল উঠে যায় সেই জায়গায় কিন্তু কোনো রকম ভাবে ময়লা কিন্তু থাকবে না, আর সাথে সাথে চুলও কিন্তু আমাদের ভীষণ ভাবে ভালো থাকবে আর খুশকিও উধাও হয়ে যাবে। তো এখানটায় আমি নিয়ে নিলাম গোলাপ জল। আর দেখুন বন্ধুরা, এই গোলাপ জলে কিন্তু ভীষণ সুন্দর একটা সুগন্ধি পাওয়া যায়, সেই কারণে লিকুইড সিঁদুরটা থেকেও কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোবে। এবার খুব ভালোভাবে সবকিছু মিক্সড করে নেব। আর একটু আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এবার দেখুন, লিকুইড সিঁদুরটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিয়েছি। আর যেমন লিকুইড সিঁদুরের থিকনেস হয় ঠিক কিন্তু সেরকমই হয়েছে। তো এবার আমি এটাকে হাতে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে একটা আমি এই যে তুলোগুলো হয় ঠিক সেরকমই নিয়ে নিয়েছি একটা তুলো। এই দেখুন, কত সুন্দরভাবে কিন্তু হাতের মধ্যে এটা একদম লেগে গেল। যেমন লিকুইড সিঁদুর আমরা বাজার থেকে কিনে এনে ব্যবহার করি ঠিক কিন্তু সেরকমই, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো দেখতেই পেলেন যে ঘরে থাকা গুঁড়ো সিঁদুর দিয়ে কত সুন্দরভাবে লিকুইড সিঁদুর ঘরেই তৈরি করা যায়। মাত্র কিন্তু কয়েকটা উপকরণই আমার লেগেছে, আর এই যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবই কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো কম বেশি আছে। তো যে জিনিসটা নেই সেটা হয়তো আপনারা কিনে নিতে পারবেন, বেশি টাকাও নয়, একদম অল্প টাকায় আপনারা এটাকে কিনে নিয়ে ঘরে কিন্তু লিকুইড সিঁদুরটা তৈরি করে নিতে পারবেন। আর দেখুন, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর আমি যে এখানে গোলাপ জল ইউজ করেছিলাম তার জন্য কিন্তু একটা ভীষণ সুন্দর স্মেলও বেরোচ্ছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। আমি আমার সিঁথিটাও একটুখানি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তাছাড়া আরেকটা কথা কি বলুন তো বন্ধুরা, যারা সবসময় লিকুইড সিঁদুর ব্যবহার করেন, যদি লিকুইড সিঁদুর শেষও হয়ে যায় আপনাদের, তখনই কিন্তু আপনারা এইভাবে গুঁড়ো সিঁদুর দিয়ে লিকুইড সিঁদুরটা তৈরি করে নিতে পারবেন। একদম কম খরচায় কিন্তু আপনারা ঘরে এটা বসে তৈরি করে নিতে পারবেন, দোকানে যাওয়ার আপনাদের আর প্রয়োজনই পড়বে না। তো এবার আমি এই লিকুইড সিঁদুরটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে নেব। তো এখানটায় আমি একটা ভেজলিং এর কন্টেনার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড সিঁদুরের কন্টেনার খালি থাকে আপনারা সেটাতেও ভরে নিতে পারেন,
তো আমি এরকম একটা কন্টেনারে ভরে নিচ্ছি। এইভাবে আমি ভরে এটাকে স্টোর করে ইউজ করব। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। এবার ওপর থেকে আমি ঢাকনাটা লাগিয়ে নেব। আর ঠিক এইভাবে কিন্তু এটাকে আমি স্টোর করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা পুরো একদম 6 মাস অব্দি এটাকে স্টোর করে রাখতে পারেন। তবে 6 মাসের ভেতরে যদি আপনাদের মনে হয় যে লিকুইড সিঁদুরটা একটু ড্রাই হয়ে গেছে, মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে, তখন আপনারা কিন্তু 2-3 ফোঁটা একটু নারকেল তেল দিয়ে আবার কিন্তু এটাকে লিকুইড করে রেখে দিতে পারবেন। খুব ভালো থাকবে, কারণ এখানে কিন্তু আমি কোনো রকম কেমিক্যাল ইউজই করিনি। একদম সম্পূর্ণ কেমিক্যাল ছাড়াই লিকুইড সিঁদুরটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। কোনো রকম কিন্তু আমাদের চুল ওঠার এখানে কোনো রকম ঝামেলাই নেই। তো বাড়িতে একবার হলেও এইভাবে লিকুইড সিঁদুরটা আপনারা তৈরি করে নেবেন আর নিয়ে স্টোর করে রাখবেন। অনেকদিন ব্যবহার করতে পারবেন, সাথে সাথে নিজেদের চুলকেও যত্ন করে রাখুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।